মেইন শব্দ কিটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা মানে নাই, ইলাহ মানে উপাস্য, ইবাদত করার সত্যিকারের কোনো মাবুদ নাই। সে ব্যতীত, আল্লাহ ব্যতীত। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত ইবাদত করার লায়েক কোনো মাবুদ নাই। এই কথাটা আমরা কে কইছই? এই কথাটা আমরা জানলাম খান থাকি নবী তাকিয়া জোরে হোক না মাতুন নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জানছি। খবরটা খেয়ে দিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ খবর দিছেন আমরা রে। কিতা খবর দিছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। তো খবরিয়ার উপরে আগে ঈমান আনা লাগে, এর বাদে খবরের উপরে বিশ্বাস করা লাগে। আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনা লাগবো, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ঈমান না আনলে আল্লাহর উপরে ঈমান হইতো না। কি আনলে মাত কোন সাফ সুতরা লা ইলাহা দিয়া কিতা করতা ভিতর ওখান খালি করিলেইতা, আর ইল্লাল্লাহর নূর দি ভিতর ভরিলেইতা। ভিতর কিতা খালি করতা? লা ইলাহা দিয়া ভিতর রে খালি করিলেইতা, আর ইল্লাল্লাহর নূর দিয়া ভিতর রে ভরিলেইতা। কিছু কিছু বেমার আছে দেখা যায় না, তার সর্দি হইলে ডাক্তারের কাছে যাওয়া লাগে। বিভিন্ন বাহিরি রোগ ব্যাধি হইলে আপনার ভিতরে তকব্বুরি কুমড়া হামাইছে, আপনার ভিতরে অহংকারী হামাইছে, আপনার ভিতরে মিসামাত হামাইছে, আপনার ভিতরে হিংসা হামাইছে, দয়সী হামাইছে, সুগলগিরি হামাইছে, গীবত হামাইছে, পরনিন্দা হামাইছে, যাবত যত নমুনার বুড়াই আমল দিলর ভিতরে হামাই গেছে গিয়া ওটা ভিতরে দেখি বার হরতা, আর ইল্লাল্লাহর নূর দিয়া বরি লইতা। এর কারণে আমি পড়িছিলাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর চরিত্র, আল্লাহর নবীর আখলাক যদি আপনি অন্তর ধারণ করে লইতে পারেন, আপনার লা ইলাহা ইল্লাল্লাহটার কমপ্লিট হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ কমপ্লিট করতে হইলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ অনিবার্য। পৃথিবীর বুকুত যদি শান্তি হইতে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আখলাক আপনার ভিতরে আনতে হারাইলেন। মুহতারাম হাজিরিন, আজকে হযরত মাওলানা ইব্রাহিম আলী সাহেব রাহিমাহুল্লাহ তান ইসালে সওয়াব চলের আমি 2006 একলগে হজও আসলাম, এক হোটেলও আসলাম। হন গিয়া হজর মাসলা এগুলো ইয়া লাগ গেল ইখতিলাফ, এক পর্যায়ে মুনাজেরার হালতো গেলাম। তান গেছে গিয়া কইলাম সাহেব আমি তো লাইছি, আমার মাত ঠিক আছে নি না অপর পক্ষর মাত? কইলা যদি দরকার পড়ে এখন জানি আমারও এখন এই আইদ পড়ের গিয়ালে বারবার দেখা হইছে। আল্লাহ তান মায়ার বন্দার দরজারে কিয়ামত পর্যন্ত বুলন্দ করে দেখুয়া। আপনার তোর এই এলাকা বহুত সৌভাগ্যশালী মানুষ। আপনার তোর এই এলাকার মাটির নিচে এমন এক বুজুর্গ আরাম ফরমাইতরা হযরত শেখ বদরে বদরপুরি ইয়াকুব রহমতুল্লাহি তাআলা আলাইহি, আসল নাম আবু ইউসুফ মোহাম্মদ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত মৌলানা মাহমুদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মৌলানা মুবশির আলী তেলেটিকি সাহেব রহমতুল্লাহ আলাইহি। ই সোনার চাঁদ হল ই জমিনের তলে আসইন। আপনারা সৌভাগ্যমান, যেদিন কিয়ামতের ময়দানও বদরপুরি সাহেব আগে থাকবা, নূর আব্দুল নূর গরখাবনির সঙ্গে থাকবা, ইব্রাহিম আলী সাহেব লগে থাকবা, মৌলানা মুবশির আলী সাহেব থাকবা, আর খাটি করার মুসলমান শেখ বদরপুরি হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির সঙ্গে দরিয়া হাসরের ময়দানও আল্লাহর হাবিব বললে ওয়ায় হামদার নিচে গিয়া আমরা খাড়া হইমু গিয়া বদরপুরি সাবর খলো হইয়া গিয়া। আমরা তকদির আল্লাহ আমরারে রহমত দিছেন, আমরা আমরার বুজুর্গগুলোর অনুসরণ করতাম পারিয়ান না। বদরপুরি সাবর সাবজাদা তসিব আনছই। আর আমি মাত্র লম্বা করতাম চাইয়ান না, একটা কথা কইয়া ছাড়ি দিতাম চাইয়ার গিয়া। ও যে ভিতরের বর্তন খান সাফ করবার লগে কইছি নানি, সব থেকে বড় বেমার হামাই গেছে ভিতরের বর্তন খান। ও বর্তন খান সাফ করতা গিয়ালে মেঘ দিয়ে দেখছই নানি। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আসমান থেকে মেঘ দে, ফাতরিয়া মাটিত মেঘ ভরলে কোনো হামো লাগে না।
নদীসর গাড়াত ভরলে মেঘর পাক পানি নাপাক হয়ে যায় গিয়া, বন্ধ ভরলে মানে খেত কৃষি করো নিগুত দেখিয়া গাছ বৃক্ষ হয়, পশু পক্ষী ফায়দা হয়। ওলা বালা ইলিম যদি কোনো সিনার ধারণ করিলায় এই মানুষের দ্বারা হাজার হাজার মানুষ উপকৃত হয়ে যায় গিয়া। সেই ইলিম আল্লাহ ইব্রাহিম আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির সিনার মধ্যে দিসলা, ইয়াকুব বদরহুরির সিনার মধ্যে দিসলা, মুবশির আলী রহমতুল্লাহ আলাইহির সিনার মধ্যে দিসলা, আব্দুল নূর গলহাবলির সিনার মধ্যে দিসলা। শত শত বৎসর পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই নূরে মানুষ বিকশিত হইব। আল্লাহ আমরার এই বুজুর্গ হলর কিয়ামত পর্যন্ত শান আর মান রে বাড়াই দিলাক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আল্লাহ তোমার হাবিবের মজলিসে বইছি, নবীজির উম্মতের সামনে আমরা রে দুকাবাজ বানাইও না ইয়া আল্লাহ। তোমার হাবিবের সামনে আমরা চেহারা রে আমদার করিও না আল্লাহ। জানো বলো ডর করে এই জমিন ওয়াজের মজলিস মালের সামনে গিয়া মাতি যদি মানুষের লগে দুকাবাজি করি, কিয়ামতের দিন তোমার হাবিবের সামনে চেহারা রে আল্লাহ মাফ করে দেও আল্লাহ, মাফ রে মাফ করে দেও আল্লাহ। এলাকার মধ্যে গান রে মাফ করে দেও আল্লাহ। ইব্রাহিম আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করে দেও। আমরার জীবনের तमाम নেক কাম রে আল্লাহ তুমি কবুল ফরমাও। জিন্দেগির तमाम বুরা আমল রে আল্লাহ তোমার গফুরুর রহিম নামের খাতিরে মাফ করে দিলাও ইয়া রহমান রাহিমিন। আল্লাহ এই মজলিসে আমরা নিয়ত রে সহি বানাইয়া আল্লাহ এই মজলিসে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। এই জামাতের পক্ষ থেকে আকায়ে নামদার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারক আমরা সালাম পৌঁছে দিও ইয়া রহমান রাহিমিন। মজলিস যাই বিগারি লাগা হইয়া সালাম দেই দিল থাকে জাদিলাম মদিনার শান্তে কোন দিন সালামর জবাব দিবা ও আল্লাহ। ইব্রাহিম আলী বলে যাবে জানো ভাইয়া তোমার দরবার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মদিনা তয়্যিবাত আমরার সালাম পৌঁছে দিও ইয়া আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لأمة محمد صلى الله عليه وسلم آمين.